আসলে হলো ছানিও দিছে না, দরজাও লাগাইছে না, জানালাও লাগাইছে না। এটা যেমন গণ না, আপনি হুদা নামাজ পড়লে ইসলাম হইতো না, হুদা রোজা রাখলে ইসলাম হইতো না। এই যে সামনে নির্বাচন আইতাছে, এখানে কিন্তু আপনার কিছু দায়িত্ব আছে। কোনো পক্ষপাতিত্ব ফাট্টাফাট্টি নাই। আমি বুঝাইয়া কইতাছি, আপনিও বুঝবেন। ওখানে আর বাংলাদেশের বেহতেরা মানুষ নাই। আমরা মাশাআল্লাহ সব বুদ্ধিমান হয়ে গেছি ইনশাআল্লাহ। শিক্ষিত হয়েছি, টেহা পয়সা হয়েছে, সোনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা দোতলা হয়েছে। মাশাআল্লাহ আমরা অনেক আগাইছি, কিন্তু বুদ্ধিটা কামও লাগান লাগবো। এই যে আমরা যে ভোট দিই, এই ভোট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করার লাগবো। আপনি যদি যাই না হইল না, মনে করেন তে সুর, বিখ্যাত সুর, তে আগেও চুরি করছে, বাঁচলে আরও চুরি করবো, আপনি এটা জানেন। জানি না তারে কি করছেন, ভোট দিয়া তারে নেতা বানাই দিছে। তে ক্ষমতা দিয়া তে করছে গীতা এই গম চুরি করছে। এবার আপনার আর বিবেকে কি কয়, আপনার ভোট পাইয়া তে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করার কারণে তার গোনা হইছে। তে যদি নেতা না হইতো তো হইলে গম চুরি করতে পারল না, গম চুরি না করলে তার গণ হইল না হইলে তো হইলে তার নেতা তারে যারা নেতা বানাইছে, তে যদি 500 গোনা পায় তো হইলে যারা তারে ভোট দিয়া নেতা বানাইছে তারাও 250 করে গোনা পাইব। বুঝে ধরেনি? হ্যাঁ মহিলা কি কয়, ভাই বলিও। কারণ আমি যদি তারে ভোট না দিতাম, আমারে দিয়ে কই, হ্যাঁ আমি যদি তারে ভোট না দিতাম তে কোনো নেতা হইতে ভালো নয়। তে যদি নেতা না হইতো ঘমচুরি করতে ভালো নয়। তে যদি ঘমচুরি না করতো তার কোনো 500 গোনা হইল নয়। তো হইলে তারে গোনা করানোর ভিতরে আমি নাগাই শরীফ হিসাবের বিশাল একটা অবদান আছে। এই অবদানের কারণে তে গম চুরি করে যদি 500 গোনা পায়, গমের ভাগ পাই আর না পাই, গোনার ভাগ যে আমি পায়া, আমি ওখানে নিশ্চিত ওখানে গরম হইতে থাকলেও পাইবেন, আইনটা দিয়া যাইব। আপনি কোনো ব্যাগ লইয়া বাজারে যাওয়ার লাগতাম না, ঠিক রে? তাইলে এবার আপনি কারে ভোট দিবেন? কি সুরেরে দিবেন না বালারে দিবেন? নামাজিরে দিবেন না বেনামাজিরে দিবেন? সুদ খুঁড়ে দিবেন না সুদ খাউন্ডা সারা বিরোধিতা করে তারারে দিবেন? এই জমিনটা কার? এই জমিনটা আসমানটা কার? আমরা কার? রাজ্যের কথা না তো। কোরআন শরীফ ১,৫০০ বছর আগে সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বড় হাতুয়ার মানুষ, আবু হানিফ কমপ্লেক্সে যারা আইছো তোমরা শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনা লাইছে রে, মিনাল মুমিনিনা, কয় কাটতে, আমরা যারা মাহফিলে বইয়া রইছি মুমিন আমরাতে, কয় কিতা কিনছে, কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল। আমরা কইতে আমরার জান আর মাল কি আল্লাহ কিনছে? হ কিনছে। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। তাইলে আমরা এখন জান্নাত কিনছি, জান আর মাল আল্লাহর কাছে বেচছি, ঠিক কিনা কয়? সময় কম, আর স্লোগান দিয়ে সময়টা নষ্ট করে না। দুইটা কথা কই আলে, আমিন কন্যা কেন, সুরে কন্যা কেন? এখন জান্নাতের মালিক কেডা রে? কি দাঁড়াইতে সবাই বলো, জান্নাতের মালিক কেডা রে? আমরা বেড়াইতে, আমরা জানার মাল দিয়া কিনছি, জানার মাল আল্লাহরে বেচছি, আল্লাহতে জান্নাত কিনছি। তাহলে এই জান ব্যবহার হবে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে। এই মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? যদি স্লোগান দেওয়াই লাগে, দেওয়া লাগবে কি ইসলামের বিরুদ্ধে না পক্ষে? তাইলে যেহেতু আমরা বেচালাইছি, এই জানের উপরে মালের উপরে আমার কোনো অধিকার নাই। আমরা জান্নাত পাইলে এসারে আল্লাহ তুমি যেমনে কও, আমরা যে মাগরিবের পরে ওয়াদা করতে আছি, আমরা জান আর মাল তুমি যেমনে কইবা আমরা হেমনে ব্যবহার করা। তুমি যে আমার কাছে দিয়া রাখছো, আমারও তো এটাই তো বেশি। আমরা জান্নাতে না পানা, জান আর মাল তো বেচে এলিছি, তারপরেও যে আমরা লগে আছে, তুমি যেমনে কইবা এমনি আমরা কাম। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা
আচ্ছা এটা গেল একটা। তাহলে আমরা ভোট দেব অসৎ না সতেরে, খারাপ না ভালো রে, বেনামাজি না নামাজি রে, এই আমানতের খেয়ানতকারী না আমানতকারী রে, আমানতদারি রে। এই লোকটির আমরা চাইয়া চাইয়া বালা তো কঠিন বালা পাও, এর ভিতরে আমরা বিচারা চায়া কোন মানুষটার ভিতরে তুলনামূলকভাবে এই জিনিসটি আছে আমরা তারারে। আমি কিন্তু কেউ নাম কইছি না, আমি কেউ নাম কইছিও, আমি খালি লক্ষণটি কইয়া গেছি। আপনারা বিচারা বার করিয়া কারবার গড়াইলেইবেন। আল্লাহ যা করে করবো, সবাই কোন আমি। আচ্ছা গেল এক নম্বর। 2 নম্বর আরেকটা কথা আছে। আমি যদিও মফিজ ভাই আপা নাই না, না এবার আমরা আল্লাহ করছি আমার সাথে একলগে পড়তাম। তা এবারায় আমার বড় উপরে ক্লাসে পড়তাম, এবারে নিচের ক্লাসে পড়তাম। তো এই যে মফিজ ভাইয়ের যদি আমি কই মই যাই, আপনি মানুষ বেশি সুবিধার নাও, মানুষ বেশি সুবিধা নাও, আর আপনি সুবিধা হইবেন কেন? আপনি আব্বা কি ভালো মানুষ, আপনি ভালো হইবেন কেমনে? এই কথাটা যদি আমি এবারে কই, এবার লগে লগে সোহের ফানি ছাড়া দিব। আপনি ফিসটা বসেন দেখিয়া যা মনটা ধরে তা এখন আপনার মহব্বত করি দেখিয়া আপনি এটা কথা কইলে নেত্রী মেশের সামনে, হ্যাঁ আমার আব্বা কিতা করছে আপনার খারাপ, আপনি কথাটা সুন্দর হয়েছে না ভাই, কয়েছে এবার কান্দা দিছে বড় বড়াইয়া। আমি যে আনসার দিয়া ধরছি আমার মজা না করলাম, আপনি কান্দের গীতটা না 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 এটা কলজাত গিয়া লাগছে। আমি এই কথাটা কইলে মফিল ভাইয়ের কলজাত গিয়া লাগে, তা আমারও তো আব্বা নাই, আমার কেউ কইলেও তো কলজাত গিয়া লাগবো, এই রে স্বাভাবিক। তাইলে মরা বাপ লইয়া কথা কইলে মানুষের কলজাত গিয়া ফুটাইতে লাগে, ভালো হোক খারাপ হোক। আব্বা ও তোমার আব্বা লইয়া কথা কইলে এইরকম লাগে, আর তুমি জাল ভোট দিতা গিয়া নিজের বাপের নাম নিজে যে বদলাইয়া কইয়াইছ, 9 জন সাক্ষী রাখা একে রাখা। আলমগীরের ফুতে করিবে পয়লা গেছে, পরে এজেন্টে জিজ্ঞেসে কি নাম, কয় করিম। বাপের নাম আলমগীর। তো করিমের ফুট, আলমগীরের ফুট করিমে পয়লা ভোটটা ঠিকই দিছে। পরে ফাপ্পার কষ দিয়া দাগ মাগ তুলিয়া পরে গেছে কুদ্দুচার বাহের ভোট দিত। জিজ্ঞেসে কি নাম, আব্দুল কুদ্দুস। ফয়লা নিজের নাম বদলাইছে। এরপরে জিজ্ঞেসে আব্বার নাম কি, আব্বার নাম হলো আব্দুর রহিম। তে আব্দুর রহিম কইয়া এই যে এবারে আলমগীরের ফুতে রহিমের ফুত কইয়া 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার দরজাত খেয়ে রইছে। 9 জন রে সাক্ষী রাখিয়া তুমি যে বাপ বদলাইয়া ভোট দিয়া আইলা, তোমার না বাপ তুললে কথা কইলে কলজাত লাগে, নিজের বাপের যে নিজে বদলাইলা তোমার কই গিয়া লাগে, বাদ দিয়া চিন্তা কইর, ঠিক কিনা কয়? আরে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কি রে বাপ বদলাইতাম হিংড়ি রে? আমরা বড় হাতুয়ার মহিলার আছে গিয়া কইতাছে আজ না গাইছে রুজুরে ধরছে বেড়াইত রে, বেড়িয়াইত বালা বেড়িয়াইত বালা, এ বেড়ি জামাইন নাম্বার ইয়া বদলাইয়া ভোট দিয়েছে না। এবিডি জামাইন নাম বদলাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে। এবিডি আনোয়ার হোসেনের বউয়ে কুদ্দুসের বউ কইয়া ভোট দিছে। সাক্ষী হইল 9 জন। আমি কই আম্মা গো বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, তুমি জামাই বদলাইছো 9 জন সাক্ষী রাখিয়া, তুমি ভোট দিয়া সাইরা তুমি কুদ্দুসের বউয়ে আনোয়ার হোসেনের নাম কইয়া যে ভোটটা দিয়ে আইছো। আম্মা ভোটের পরে কুদ্দুচার ঘরও যাইও না, তুমি তাড়াতাড়ি কোন একটা আনোয়ারের ঘরও যাও, তুমি কোনো আর কুদ্দুসের নাই, ঠিক কিনা কয়? ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আমি কে রে জাল ভোট দিয়া জামাই বদলাইতাম, আমি কে রে জাল ভোট দিয়া বাপ বদলাইতাম? হ্যাঁ বাপের তুই অস্বীকার করে আনিস বেড়া, হ্যাঁ এটা একটা কথাই না। আমরা এই কাম কেউ জানা মতো করতাম, কথা কথা জানা মতো করতাম, সবাই কনা আবির। তো আমি এখন সহজ করে কইতে আছি। এক বেড়া মনে করেন ফাস্ট ফুড সব দিয়ে মশাল্লা বালা, সুইটারও শয়তানের হেডকোয়ার্টার, তো বেশি আদর পাইয়া শয়তান হয়ে গেছে। তো নামাজ টামাজ পড়ে না, রোজা টোজা রাখে না,
তারপরে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াপ্পা টিয়াপ্পা খায়, ডাইল ডুল খায়, তার বাহেরও টেহা আছে। এর ভিতরে দিয়া এই এবারে প্রত্যেকদিন নামাজও যাইতে ইমাম সাহেব আপনার মসজিদ কমিটির সভাপতি, আপনার এই দামরা ফুটতে এই ঘর মিথ্যা থাকে, তে যে মসজিদে আইয়া না তোরা বেড়া, এটা তো একটা স্মরণের কথা, আপনি সভাপতি, এটা নিয়ে অনেকে গাওয়া বাজনা করে, আমি তো অনেক চেষ্টা করতেছি হুজুর, তে তো আইয়া না, তাহলে প্রত্যেক দিন ডাক দেয়, তে আইয়া না। পরে একদিন তার বাপে তারে কইছে আজ্ঞার নেমে তারে, তে এই তার বাপে ডাক জোট তো উঠতো না, তো তো ঘুমায় তো। তারপরে আবার তারে ডাক দিছে, পুত্রে আজ নিয়ত করছি তোরে না লইয়া যেতাম না, তুই উঠ তাড়াতাড়ি, করলে আমি কোনো যাউন না, ফাল দেও উঠ তুই, না হইলে হইতো না। তে সেটটা করতেছে, আব্বা এই আমার মতো বয়স থাকতে আপনি কি তা করছেন, সাসারি জিজ্ঞেসলাম, সব শুনছি, বেশি জ্বালাইয়েন না, সব কথা ফাঁস হয়ে যাব। তারপরে ইজ্জতের ডরে আর ডাক দিয়া না দিয়া গেছে গা মসজিদ, আল্লাহর কাছে গা কান্দা দিছে, আল্লাহ ও তে আমার ইজ্জতে এখান দিছে, এখন আমি আর কিছু কইতাম না, যা কনের তু বিয়ে কইও। আমরা তারা যেতক্ষণ নিজে পারে এতক্ষণ করে আল্লাহরে দেয় না, যেতক্ষণ দেখে যে আর পারে না এরপরে গিয়ে আল্লাহরে দেয়। এবার যে মাগরিবের পরে আইতো লইয়া পকেটতে খুঁটের ভিতরতে 500 টিকা নোট ফুরিয়া গেছে গা, খালেরতে যে দৌড় দিয়ে ফাড়িতো লইছে এর ভিতরে ঢিল খাইয়া ফুরিয়া গেছে গা। এবার বাচ্চা হারিকেন আনছে, টস্তাই আনছে, তাইরে আনছে, তারে আনছে, বিডিরে আনছে, হগলে মিল্লা ফজর পর্যন্ত বিচারছে, টেহার পায় না। ফজরের আজান দিছে, পরে বাজ্যে গেছে, ইমাম সাহেব কয় কি তার বিচারে, কয় না ওই 500 টাকা সদগা দিয়া গেলাম। তুমি 10 টাকা মসজিদও দাও না, 500 টাকা সদগা দিয়ে গেলাম, উঠে ভাড়া তুমি বাটফার ফাচ্চা যখন তখন না সদগা দেশ, যখন ফাড়ে না লাইন গাট ফাড়ি গেছে গা, অহন্তে ইজ্জত লইয়া টান দিছে। একদিন এইরকম হইছে না, তারে কেড়ে আপনি সকালে বক্তব্য দিলেন না, এরপরে কেড়ে তারে মাদ্রাসা দিলেন না, তারে তো সুইটটা থাকতে তারে দিয়েছেন নিয়ে কেজি স্কুল, তে সিহনের কথা আউজুবিল্লা বিসমিল্লা, তে শিক্ষা বসে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? অহনার এসে তেন খিতে অহন আল্লাহর কাছে বিচার দেন, কিন্তু কি একদিন মারফাটের থেকে এমনি বাড়ুইছি, তো ভালাই বাড়ুইছি, তারে শয়তান বানাইছে তার মায় তার বাহে নিল্লা, ঠিক কিনা কও? আরে সাপ বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, ডাক্তার বানাইবো, এই তারে টাই ফিন্দাইছে, টাই বেড়া, তে তার যে শ্বাস চলে না, তারে টাই লাগাই আরো ধুম বন্ধ করে লাউনের কথা। ভাত খাইতা ভাত পাইছো না, হগিন্নির ভূতের নাম মিয়া খা, ভাত খাইতা ভাত পাইছো না, টাই লাগা। এরপরে নিয়ে ভর্তি করেছো কেজি স্কুল, কেজি স্কুলে উজু নাই, বিসমিল্লা নাই, সুরা নাই, কেরাত নাই, অজু নাই, গুসল নাই। তো এরপরে গেছে গাতে ইসমানি স্কুল, এরপরে গেছে গা তারা ডাক্তার বানাইছো, এরপরে অন্তে তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার তো করবই। তো দুনিয়া বুঝছে, তা আল্লাহর ভয় চিনছে না, ঠিক কিনা কম? এটা আমরা যারা মা বাপ, এটা আমরার দোষ। ফুতায় কোনো জন্মের পরে খারাপ হয় না, আমরা এটা খারাপ বানিয়েছি আদর দিয়া দিয়া। আমি সেই দিন রানীর বাজার চুল কাটতাম গেছি, দেখি যে এক বেরিয়ে সুইটারে রয়েছে চুল কাটতো, তার চুল কাটতে সারছে পরে তার মায় কয় এই সিহন সিহন দুইটা র্যাক দিয়ে, এটা টেলিভিশনও দেখছে, বেশি সুন্দর লাগে, তাই আবার র্যাক দিছে, র্যাক দিছে আগে কি ধরে রে, এটা করে শুনলি রে, কয় বেটি কইছে দিতাম। আমি কইলাম গো আপনি একটা কাম করলেন, তারে যে এই বয়সে এই কারবার গড়াইলেন, তা তো বড় হইলে তারে আর কন্ট্রোল করতেন পারতেন না, তারে কে রে র্যাক ম্যাক দিলেন, তে অহন দিছে দুইটা। আল্লাহ করলে বয়সে বয়সে প্রতি বছর যদি একটা করে র্যাক বাড়ে, তো মাথা কামাইলে অন্য গোলাস্টে দিয়ে কেডাই বুঝাইব, কে বুঝাইব? এখন ওই তারে ডাক দিছে, কথা মনে আছে নিও, আর পুত্র উঠতে আয় নামাজ, তে ডর গেছে না, তারে ডর দেখাই দিছে, তার বাপেরও ডর দেখাই দিছে, এবার আর ডাক ডুক দিছে না, মসজিদে গিয়ে বইয়া রয়েছে। কতক্ষণ পরে তার মনটা খারাপ লাগছে, আরে আব্বা এমনি ডাক দিলে আমি গেলাম না, মনটা খারাপ। তে করছে কি, এবার কতক্ষণ পরে ফজরের পরে যে মসজিদে গিয়ে দেখে তার আব্বাই বইয়া বইয়া ওজিফা আদায় করে সুবহানাল্লাহ পরে, আলহামদুলিল্লাহ পরে, দুরূদ শরীফ পরে, এশরাক পইরা একবারে বাড়িব। তেফিসি দিয়া গিয়া আব্বা আসসালামু আলাইকুম, বাহে কারে ডাকবো দেখো কবুল হয়ে গেছে গারে,
তে তো এই টাইমে মসজিদ আওয়ানোর কথা না। তে বইয়া ঢুকিয়া রে আব্বা তসবিটা দেখ, তসবিটা আতলে কইতেছে আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। তার বাপেরও গাল ভাইয়া পানি পড়তে আছে। মানুষের 5-6 ফুট কি হতো থাহে এরকম একটা থাকলে দোষারে তে মাশাআল্লাহ কি মানাটা মানতে আছে। বাপেও খুশি, তেও কইয়া খুশি। এরপরে আব্বাই কয় পুত্র একটা কাম কর, কোনোদিন তো ডরে তোরে হারা দেই না, দোয়াল গায়ে লেগা তুই দুগলা গাছ তুইলা লুই আয় শীতের ভিতরে আমার আর জান্ডায় দেয় না। দেখো আব্বা আবার বন, আবার বইয়া আব্বা আপনারে মানি মানি, আব্বা আপনারা আমি মানি। আব্বা ও কালীর বাজারের মানুষ, ধনুয়া খোলার মানুষ, বড় হাতুয়ার মানুষ, কুমিল্লা সদরের মানুষ, নিমসারের মানুষ, বরুড়ার মানুষ, মন দিয়ে শুনো রে আব্বা। ফলায় কয় আব্বা আপনারা আমি মানি। কারে মানুষ দেখিয়ে তো কইলাম দুগলা গাছ তুললা লই আয়। কয় আব্বা আপনারও তো আমি মানি, গাছ তুললা যদি মানন লাগে তইলে তো মানা হইছে নিও। কথা কর মানা হইছে নি, ভালো করে বুঝা কর মানা হইছে নি। আব্বা আপনারে মানে তসবি ফইরা কইছে, কিন্তু যখন কইছেন গাছ তুললা লইয়া তখন তে গেছে না। এটা যেমন মানা হইছে না, আপনার নবীরে মানে নবীর লিগে কলজা, নবীর লিগে ফাল দিয়ে উঠটালার ইয়া নবী আলাইকা সালাম আলাইকা কইয়া আপনি সিনলেন দিয়া অনেক সময় এসকেট ঠেলায় আপনি গরসা করে তুললা লইছেন, মাথার দিয়ে তীরটা বাড়ি খায়। সব ঠিক আছে, আমি কই মোহব্বতের শেষ নাই, কিন্তু নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়লো না। আপনি মিছিল করতে করতে আসরের টাইম শেষ, মাগরিব ফাড়ি গেছে গা, আপনি নামাজ পড়লেন না। আরেকবারে জিগেল নামাজটা পড়াল, আপনারা হুজুর আছেন খালি নামাজ লইয়া। মোহব্বত হুজুরে দম খাইয়া ফোদাইয়া লালে লাল করে আপনারা হুজুররা খালি নামাজ লইয়া আছে। নবীর মোহব্বত সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। নাউজুবিল্লাহ কন না কেন? আবার আপনারা হুন্না যান, ওই ফুতে যে কইছে আব্বা আপনারা আমি মানি, ঘাস তুলতো কইছে পরে যেমন মানা হইছে না। আপনি যে কইলেন ও নবী আপনার লাগে আমার কইজা, আমি কই না কইজা দেওয়া হইছে না, কারণ তোমার যখন নামাজের কথা কইছে সেই নবী জীবনে কত নামাজ ছাড়ছে না, আর তুমি জিগারতে জিগারতে নামাজ কাজা করছো, তোমার মানা হয় না। তোমার মানা হইছে না। এক নম্বরে মানা কারে কয়? নবীজি যেমনে খাইছে আমরা এমনে খায়াম, নবীজি যেমনে চলছে আমরা এমনে চলাম। নবীজি যেমন হারাম খাইছে না আমিও হারাম খাইতাম না, নবী যেমন নামাজ ছাড়ছে না আমিও নামাজ ছাড়তাম না, নবী যেমন মিছা কথা কইছে না আমিও মিছা কথা কইতাম না, এই পরিবারের মানুষরা ঠগাইছে না আমিও ঠগাইতাম না, নবী যেমন প্রতিবেশীরে ধাক্কাইয়া এই মাথাত নিছে না আমিও নিতাম না, নবী যেমনে যেমনে সবদি কাম করছে ফজওয়ালা মানছে ধন্যকলা বাজারতে বড় হাতুয়া যাইতে আছে। নবীজি যদি দেখতো গীতা করতো রে, নবীজির মতো মানছে গিয়া কইতো ভাই আপনি তো ফজারা নিতে কষ্ট হয়, আপনি আমারে দেন, আমার দোয়াত খালি, আমি আপনারে বাইক নিয়ে দিয়াই। আমরা দেশে এই মানুষটি কই রে, আশেকে রাসূলের অভাব নাই, নবীর সুন্নত মানুষ মানুষ না মানুষ নাই, ঠিক কিনা? মুহে কইতে তো কোনো টেহা লাগে না, পয়সা লাগে না, জিগার দিতে তো কোনো মেহনত লাগে না। ফজরের টাইমে এই শীতের ভিতরে শেষ রাইতে উডনটা কি কষ্ট, যে বেড়া নামাজ পড়ে হ্যাঁ বেড়ায় না বুঝে, আপনি হইতা থেকে কি বুঝবেন? আপনি তো শেষ রাইতে গজল কইতাছে এই দুনিয়া একদিন হবে আখের ফানা, কেউ রবে না। কথা তো সত্য, তো কেউ যখন রবে না আখের ফানা হয়ে যাবে, তা আপনি হুত্তা রয়েছেন কি উঠতেন? আপনি হইতে হইতে গজল গাইতেছে, নাড়াত করে হনাইতে আছে, আবার দাবিয়ে ভিতর হইতে কইতাছে তোর দাদার গলা আগে আরো মধুর আছে। আপনি বুড়ো হয়ে গেছেন গা, আপনি হলো গজল কর, আপনি মানবেন কবে? ভাত খাইলে উপকার হয় খালি আপনি এটাই কইয়া গেলেন, আপনি একদিনও ভাত খান না, খাইবেন কবে?
ভাত খাইলে যে উপকার এটা সকলে জানে, গুস্ত খাইলে কাম হয় এটা সকলে জানে, আঙ্গুর খাইলে শৈল জোর হয় এটা তো সকলে জানে, তো খান না কিনে আপনি কেডাই বুঝায়? একটু চিন্তা করে আমার আবু হানিফ সে চিন্তা করছে এই এলাকার মানুষটিরে করে করে যেন কোরআনের হাফেজ তৈরি হয়ে যায়। ওই যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যেন সোনার মানুষ তৈরি করা যায়। আবার যেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই মানুষ যেন তৈরি করা যায় যেই মানুষের কলজার ভিতরে আল্লাহর ডর। ছেলে এদিকে তে মনে করছে অন্য হুজুর, তে তো হুজুরে চিনছে না। তে হন তুই নমুনাটা কি চাইতেছে দেহস না, তুই একটা ফানা ফানা হয়েছে কিতাছে তে উঠে না, ওইতে হাজি মহসিন আরেকজনটা জায়গা দেয়, জায়গা দেওয়ার লাগতো না, বইও খাবো আমিন কর ভাই। আমি আপনার শত্রু না, আমি আপনার ঘরের মানুষ হোক, আমি আপনার আপন মানুষ। কত জায়গার যাই, কত দেশও যাই, আজ করতাম এই এত কাছের মানুষ কই পায়। আপনারা যদি একটা মানুষ জাহান্নামের দিকে নিয়ে যদি টান দিয়া, আমরা যারা আছি আমরা কোনো দেখলে ভালো লাগতো না, আমরা ফরান না ফুল আরে এই মানুষটি কত মহব্বত করছে রে, মাগরিবের পরে দৌড়ে আইয়া পড়ছে নাগেশের হুজুরাই বহুল না, এত সে মহব্বত। একটা মানুষ জাহান্নামে গেলে কই যায় তো মানত না, কই যায় তো মানত না। চিল্লাইতাম না ফারাম, চিল্লানে তো কোনো কাম হইতো না। ফেরেশতা এরকম আপনি খেয়ে মেশিন কিনতেন, আপনি জান্নাত যাইবেন নি না তার লোকে যাইবেন গা। দমক দিয়া লাইলে তো আমি তাড়াতাড়ি আপনারা হালাইয়া যদি আল্লাহ কফালো দেয় আর কি, না দিলে তো দরা খাইয়ে লাইলাম। আব্বা আতফাও ধরে কইয়া যায়, মন্ডায় যা ধরে তা কইরেন না, আল্লাহর হস্তে মন্ডায় যা ধরে তা কইরেন না। নবীজি 23টা বছর নবুয়তের জিন্দেগিতে কানছে, সাহাবায়ে কেরাম কানছে, চেষ্টা করছে, ওলামায়ে কেরাম চেষ্টা করতে আছে। আমরা যেহেতু মুসলমান দাবি কইরা লাইছি, আমার এমন একটা কাজ হবে না যেটা ইসলামের লগে যায় না। আমরা সব দিক কাম সুন্দর করে জান্না বুঝা আমরা সুন্দর করে করা, যেন একটা কামও ইসলামের লগে সাংঘর্ষিক না হয়। সবাই কনাবে আসেনি রে কারবা। আব্বা আপনি থাকতেন না দুই দুনিয়া, থাকবেন না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমরা 100 বছর পরে এখানে যারা আছি, যদি অক্কারে 100 বছর পুরোপুরি হায়াতও মাইসে দেয়, তখন 100 বছরের মানুষ কোনো নাই। আমরা 100 বছর পরে কেউ থাকবো না। কি লইয়া রওনা দিলেন, কি লইয়া রওনা দিলেন? আমরা কি শুরু করলাম, কি শুরু করলাম? আমরা যাবো কি নিয়ে যাবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 500 হুকুমের আয়াত দিলেন। এইগুলা জানা ফরজ, এইগুলা মানা ফরজ। ভাই এক নামাজ নিয়ে কত আয়োজন, এক রোজা নিয়ে কত আয়োজন। এমনই একটা হুকুম যেই শব্দটা দিয়া তোমার উপরে নামাজ ফরজ করেছে, আকিমুস সালাত, এমন একটা শব্দ দিয়া তোমার আরেকটা জিনিস ফরজ করছে, এটার নাম হইল আকিমুদ্দিন। অক্কারে ঠিক যেই শব্দটা দিয়ে নামাজটা ফরজ হয়েছে, ওই দিনটাও সেই শব্দটা দিয়ে আল্লাহ ফরজ করছে। আকিমুস সালাত, আকিমুদ্দিন একই শব্দ। হ্যান হইছে সালাত, এখন হইছে দিন। আকিমু কইলাম ফইলা দুটোটা ঠিকই রয়েছে। তাইলে এই আকিমু দিয়া যদি নামাজ ফরজ হয়, এই নামাজ ফরজের জন্য যদি তুমি এত তদবির করন লাগে, তুমি যদি মসজিদও জায়গা দেওয়ান লাগে, বিল্ডিং তুলন লাগে, মাইক লাগান লাগে, মুয়াজ্জিন ইমাম রাখা লাগে, ও আব্বা তুমি দিন কায়েমের জন্য কি করছো? কোন দিন কখনো জমিন দিছো, কখনো ইমাম রাখছো, কখনো মুয়াজ্জিন রাখছো। আরো কথা আছে, আমরা দিন কায়েম করার জন্য আমরা তো মানুষ নিজেরাও তৈরি হইছি না। নামাজের জন্য তুমি যেমন রেডিও, অজু করো, গোসল করো, সুন্দর জামা পরো, আতর দাও, সুগন্ধি ব্যবহার করো,
হাঁটতে হাঁটতে তুমি যেমন মসজিদে যাও, তুমি আকিমুদ্দিন, দিন কায়েম করার জন্য তুমি কি করছো? বরঞ্চ যারা দিন কায়েম করতে চায় তুমি তারে টিটকারি মারো, মস্কারা করো, আর কাম পাইছো না বিচাইরা। কত তান দেখলাম রে, তুমি বইয়ে বইয়ে মজা মারো। তুমি বুঝোই নাই নামাজটা যেমন ফরজ, দিন কায়েম করা অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানা তেমন ফরজ, ঠিক কিনা? এই জন্য আমি সবসময় বলি, শুধু নামাজের নাম ইসলাম না, নামাজ হলো ইসলামের একটা অংশ, একটা অংশ। রোজা হইল আর একটা অংশ। শুধু দাড়ি রাখলে মুসলমান না, এটা হলো মুসলমানের শিয়ার, এটা হলো মুসলমানের চিহ্ন। এই দাড়ির নাম ইসলাম না, টুপির নাম ইসলাম না। এই গান্ধীও টুপি পরছে, গান্ধী টুপি হর নাম আছে। রবীন্দ্রনাথ দাড়ি রাখছে, তাইলে দাড়ির নাম ইসলাম না, টুপির নাম ইসলাম না। বড় পাঞ্জাবির নাম ইসলাম না রে, তাইলে ইসলাম কারে কয়? আবার মন দিয়ে শোনো, ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা, খুব গভীর মনোযোগ, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, যতগুলা কাজ আছে, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার লেনদেন, তোমার উঠা বসা, তোমার বিবাহ শাদী, তোমার কামাই রোজগার, তোমার যা কিছু চলতে গিয়া যা লাগে, সবদি জাগার ভিতরে ইসলামের বিধান খুঁজা খুঁজা মান্না মান্না চলন, এটার নাম হইল আকিমুদ্দিন। আরো সহজ করে কই, হ্যাঁ, আপনি কি আপনি কি ওয়াজিব হয়ে গেল তো ফেসে লাগছে না, বই বিঘিত তারা আইয়া একটা ফেস তাই গেল, এটা তো আমি দেখানি। আমিন কম ফেস না লাগে, সরাই লাভ আছে, এই সরানির কোনো দাম আছে? আগে একটা ফেস তাই গেল তো এনা সরাইতাম, ঠিক নি রে? মার হাবা বলো, কথা কি বুঝা যাইতেছে নি সব? তাইলে এবার আরো সহজ করে কই, হ্যাঁ, আপনি এখন একটা ফালাবো আইসেন, তা হানিফ রাইয়া জিজ্ঞাসা, হানিফ একটা ফালাবো আইসে, তো আপনি মফিজ ভাই জিজ্ঞা, হানিফ ফালাবো আইসে কিতা? কয় ঘর তুলাম। তাও এক ফালায় ঘর হইতো না, আরো চারটা বয়াইলাম, সোভান লাগা না। আচ্ছা, এবার 4টা ফালাবো আইসে, এটারে কি কেউ ঘর কয়? আরে কথা কয় না, আকারে 4টা ফালা মাপ দিয়া সুন্দর করে, অকারে শাবল দিয়া, অকারে ফাউন্ডেশন দিয়া, রড দিয়া সুন্দর করে 4টা ফালা বয় রাখছে, এটারে কেউ ঘর কয়নিও? কথা কয় না, সবাই জুড়ে করে, এটারে কেউ ঘর কয়নি। 4 ফালারেও কেউ ঘর কয় না, আর 1 ফালারে তো ঘর করার কোনো প্রশ্নই উঠে না। আচ্ছা, হুদা 4 ফালারেও কেউ ঘর কয় না, এইটার উপরে দিছে তরক, তরক দিছে পরে, এরপরেও ঘর কয় না, ঘরের নমুনা হইছে, এরপরে লাগাইছে রুয়া, এরপরে খাপ, এরপরে টিন, এরপরে ওখানে বেড়াত লাগাইছে না। ঘরটা শেষ করো নাকি রে? হানিফরে জিগায় ভয় দেয় কেউ, তুমি কবে দিন ঘরের কাম শুরু করছো? এই টিন টুন দিয়া ছানি দিয়া লইছ, বেড়াটা, এই বেড়াটা দাও নাকি রে? বেড়া দিছে পরে কয় জানালা কাটতা না, জানালা কাটো, দরজা রাখো ভিতরে যাওয়ানের লেগিয়া, এমনি জানালা আলগা বাড়ি, এমনি রাখতে পারতা না, কটা শীত দিয়া লই, ওটা হইলো চুরসামারের ডর আছে, দরজাটাও সুন্দর করে লাগাই দিও। আব্বা, 2টা ফালা লাগাইলে যেমন এটারে ঘর কয় না, 4টা ফালা বইলে এটারে ঘর কয় না, তরক দিলেও ঘর কয় না, খাপ দিলেও ঘর কয় না, 3 লাগানোর পরেও ঘর হয় না। এটার মধ্যে আবার বেড়া দেওয়ান লাগে, জানালা রাখন লাগে, দরজা রাখা লাগে, এরপরে গিয়া সবাই মিল্লা ঘর কয়। শুধু নামাজ রেখেও ইসলাম পায় না। নামাজ হইলে একটা ফালা বোয়ানের মতো, তুমি আর একটা ফালা বোয়াইছো, মনে করো রোজাটা রাখো,
2টা ফালা হইছে, হজ করছ এবার 3টা ফালা হইছে, জাকাত দিছ 4টা ফালা হইছে, অহন তুমি সানি দিছ না। তা আমরা তারে হুদা নামাজ পড়ে যে একটা ভাব লইয়া লাই এবার মতো মুসলমান আর বাংলাদেশও নাই, কিতারে কারবার কিতা এক ফালা বইয়া বইয়ে ঘর তুললে আলাবার হেবারা টিনের সানি দিয়েও ঘর বানাইতে পারে না, কারবার কি? তুমি একটা ফালা লাগাইয়া কি বেড়াগিরি দেখাও ঘর তুললা লাইছি, তোমার হইলে মাইসা আইসা আইসি করে তুমি একটা বাপ ধরে লাইছ, মনে হয় যেন তুমি ফাক্কা মুসলমান হইয়া গেছ। আমি বলি না, তুমি মাত্র একটা ফালা বইছো, 4টা ফালা বাড়ানোর ভগবানের বাকি রয়েছে, তরক লাগানোর বাকি রয়েছে, খাস লাগানোর বাকি রয়েছে, 3 লাগানোর বাকি রয়েছে, দরজা জানালা কারণের বাকি রয়েছে। মানুষ বাসের উপযোগী হয় নাই, তাইলে তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। তাইলে আব্বা তো আমি যে আল্লাহ যে কইলো আকিমুদ্দিন, তুমি আর একটা অংশ ফালা বইছো, 2 এটা হইলো নামাজটা ধরছো, 2 নম্বরে রোজা রাখছো, হজ করছো, জাকাত দিছো, 4টা ফালা বইছো। এবার তুমি ঘুমের তুইটা ইসলাম মানা শুরু করো। মানুষে যখন আকিস বিড়ি বিচারে, তুমি তখন মেসওয়াক বিচারো। সুবহানাল্লাহ কয় না? ঘুমের তুইটা আমরা তারা আকিস বিড়ি বিচারে, না হইলে ক্লিয়ার হয় না। ঠিক নেই? আসেনি গেলবা এবার ঘুমের তুইটে একটা সিল্লান গেল কো তো বেরিয়ে তার মেজাজ খারাপ, তো কথা কইয়া না জায়গা না পাইলে কোন শুরু করে তো তে ফইলাস উঠতে সিল্লান দিছে গেল কো বেরিয়ে সিল্লান দৌড়ে কিতা গেল দিয়ে হেলো তে না তাইও তো হেলো তাইও না কই কিতে এটা কই বালিশটার কান্দাতে তো রাখছিলাম। কই কিতা কইতেন কই জায়গা তো আরে কিতে এটা আকিস বিড়ির প্যাকেটটা। নাউজুবিল্লাহ কন্যা কেন? আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি ঘুমের তুইটা বিচারবেন না সোয়াক। আল্লাহ রসুল কাইতুয়ে উঠতে মেসোয়াকটা হাত লইছে, লইছে মেসোয়াক করছে, টয়লেটে যাওয়ার ঢিলা গুলুক লইছে। আপনি ফইলা লইবেন মেসোয়াক, এরপরে লইবেন আপনি কি কয় টিস্যু পেপার, টয়লেট পেপার, এরপরে যাইবেন বাথরুমও, বাথরুমের ভিতরে ঢুকনের আগে আপনি দোয়াটা ফইরা লাইবেন, এরপরে বাম ফাও দিয়া ঢুকবেন, এরপরে গিয়া সেটা বইবেন, যে দূরে উদাম করণ দরকার এর দূরে উদাম করবেন। আর আপনি পেশাব করতেন যাইবেন, ঘরের তেবারই আলগি দিয়া লাইছেন, কি কারবার কি বুঝে না তো? বুঝে না তো? কুদ্দুর পর্যন্ত তুলন যাবে, এটা তো মরমরা হিংসা না হলো। তুমি তো দাবি করো তুমি কত্তরা মুসলমান আব্বা, কুদুর চিন্তা করে চললেন আব্বা, এত সোজা নাই, এত সোজা না, মানলে সোজা, মানলে সোজা, অভ্যাসে যখন ফরির কত করে লাগবে তখন সোজা তো একবারে সোজা, পানির মতো সোজা। সুবহানাল্লাহ কইতেন না? এটার জন্য আবু হানিফে চিন্তা করছে এই এলাকার মানুষটি সহজ সরল, গরিব বিরাট দিন যেমনে গেছে গেছে, ফলাফলের দিন এমনি যাইতো কেড়ে, এটা নিয়ে কুদুর ইসলাম শিক্ষা লাইব, এটা নিয়ে নামাজ রোজা কারে কয়ে জান না লাইব, সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা লাইব। যারা হাফেজ হেফস পড়াইতো চায় তারা ডাকা নিয়ে পড়াইতো গেলে মাসে 10-20 হাজার টাকা খরচ আছে। কুমিল্লা কালীর বাজার নিতে গেলে হ্যাঁ রাহন লাগবো, তারে ঘন ঘন সাউন যাইতো না, খানা খরচ বাড়াইয়া দেওয়ান লাগবো। গরিব মানুষ এত টান দিয়া কেমনে পড়াইব? আবু হানিফে চিন্তা করছে বাইতে গরম ভাত খাই আইব, না হইলে আম্মা না ভাত দিয়া যাইব, তে এখনো বইয়া বইয়া পড়ব, কম পয়সার ভিতরে তে হাফেজ হইয়া যাইব, ঠিক কিনা? আচ্ছা এবার নিরপেক্ষ ভাবে বলেন, কোনো পক্ষপাতিত্ব নাই, ফাটাফাটি নাই, কামটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? কামটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? একটা ভালা কাম করছে। এই নবীর জীবনের প্রথম মাত্র যখন আল্লাহ কইছে হ্যাঁ নবী আপনি বলেন যারা জানে যারা জানে না 2 দল কি সমান? কয় না 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 2 দল সমান হয় কেমনে?
কত হইলো উত্তম কেডা? নবীজি আবার সুন্দর করে কইছে খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে উত্তম মানুষ খুঁজতে আসো। তোমরা তো গ্রামে গিয়ে শিখাও টেহা বেশি কার, বংশ বাড়া কার, কার টেহা বেশি, কার বংশ বালা, ভুইয়া কেডা, চৌধুরী কেডা, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কত পরিচয়, ফির সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কত পরিচয় বাংলাদেশে। এটি হলো চিনার জন্য একটা পরিচয়। না না আব্বা, এটি কোনো দামি পরিচয় না। আজকে প্রধান, আজকে মন্ত্রী, কালকা দেখবা তার বিচাইরা পাওয়া যায় না, ঠিক কিনা? এটা আপনার চোখের সামনে তো ঘটনাটি ঘটলো। এই দিনে না, মনে হয় যেমন কালু খায়। আমরা তো চিন্তা করতেছি, আমরা চিন্তা করতেছি ভাই, আর দিনের বেজে গেছে 12টা। আরে ফলাফেন্ডি দুপুরে বাড়ি যে প্রকারে গুলাগুলি কইরা কত মানুষ জানি মারা যায়, টেনশন করতেছি। মা কতক্ষণ ফোনে দিই নাই, কি আছে নাকি নাই? কি আল্লাহ এত সিহন কাম আল্লাহ যে পারে। রে আল্লাহর সিহন কাম ধরন বড় মুশকিল। হ্যাঁ, কি সিহন কাম আল্লাহ হিটছে, এটা আমরা বুদ্ধি করে কুলাইতাম পারতাছি না। দিন আর 12টা পর্যন্ত মানুষ চিন্তা করতেছে কি তা জানি হয়। ওমা 1:30টার সময় শুনি নাই, ভাতের জায়গা ভাত ফেরা রয়েছে, ফলাফেনি গিয়ে দিয়ে ফাঙ্গাস পাইছে, খাসির গুস্ত রান্না রাখছে, খাওয়াই না নাই। কি আল্লাহ, সুবহানাল্লাহ, 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 সাংঘাতিক আল্লাহ। তোমরা মনে করো মুখে দামি মানুষ টেহা বেশি, তোমরা মনে করো মুখে দামি মানুষ এবারায় ফুল দিলে পুলিশ আইয়া পড়ে, তোমরা মনে করো মুখে দামি মানুষ তারা গোষ্ঠীর ভিতরে লাঠির জোর বেশি, তোমরা মনে করো মুখে দামি মানুষ এবার আর 7টা ফুট। না না, বাইরে একটাও দামি মানুষের লক্ষণ না। আল্লাহ নবী কয় খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমরা যদি তোমরার ভিতরে দামি মানুষ বিচারতা চাও, তাইলে যাই না যাও যেই ব্যক্তি কোরআন শরীফ নিজে শিখছে আবার মানুষের শিখাইতে আছে, কেউ হইল আমার নবীর দৃষ্টিতে এই জগতের ভিতরে সবচেয়ে সেরা মানুষ। এখন আরো কি সুন্দর সুন্দর কথা আছে তো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। যার কলিজার যত ভয় তার তত দাম বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আর ভয় কারে? আল্লাহর নবী কয় আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। 3বার কইছে, একবার না। গুরুত্বপূর্ণ কথা, নবী সব সময় 3বার কইতো। নবীজি কয় আত-তাকওয়া হাহুনা। এই সবাই খেয়াল করো, তোমরা তো আল্লাহর ভয় কারে কয় বিচারতে আসো। এটা কোনো দণ্ডকলা বাজারও পাওয়া যায় না, কালীর বাজারও পাওয়া যায় না। তাকওয়া আল্লাহর ভয় সব বাজার পাইকারি দোকানও পাওয়া যায় না। এখন কই পাওন তাকওয়া? যার তাকওয়া বেশি তার বিলে মর্যাদা বেশি। কই পাইতাম রে তাকওয়া? 1 লাখ টাকা হইল কুদুর তাকওয়া না ঘর রাখা দিতাম। 50,000 হইলো আমরা ঘরের মধ্যে কুদুর তাকওয়ারা লটকাই রাখতাম, আইতে যাইতে দেখতাম। তাকওয়া বিলে কোনখানো পাওয়া যায় না। কিতা কর? কয় আত-তাকওয়া হাহুনা। আমরা যে এমনি বিচারাম নবী তো জানে, তাকওয়া যে বিচারাম। আমরা যে তাকওয়া তালাশ করবো, নবী যাই চালাইছে রে। নবী আল্লাহ জাগা বাসি নাই দিছে। আত-তাকওয়া হাহুনা কইয়া বাম দুধের 2 আঙ্গুল নিছে, এই কলমটার দিকে দেখাই দিছে। কই হেন হইল তাকওয়া? কয় আমরা বুঝছি না। কয় তাকওয়া দেখানের ভিতরে না, তাকওয়া হইল অন্তরে। তাকওয়া কোথায়? তুমি
যে আল্লাহরে ডরাইছো, এটা কোনো একটা কনের জিনিস না। তুমি যে নবীরে ভালোবাসো, এটা কোনো মিছিল করার জিনিস না। এটা কোনো ঢুল ডবলা বাজাইয়া মিছিল বার করে বেড়া বেড়ি একখান হইয়া তুমি আশেক রাসূল প্রমাণ দিতে আসো না বানা। তুমি বুঝছো না নবীজি কইয়া দিছে আত্তাকওয়া হাহুনা। আর ভালোবাসা কারে কয়? এটা আল্লাহ কইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ কেন না? এত্রি মাসে সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি কইতেন না, ভিতরে ভিতরে কইব, এবার হনাইয়া কইতাম, বাইতে কই আইছে, আমি জোরে কইতাম না, জোরে কই সবাই কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন মারহাবা। দেলোয়ার না আরো আগে জোরে পারতেন সুবহানাল্লাহ। ওই যে ডালান দিয়া বসেছে আর লেগে আওয়াজ না বাড়ে না, সিফা ফুইলা থাকে। মারহাবা কয় না রে ভাইও। আমরা যেটি করি এটা হলো লৌকিকতা। এগুলা কি? প্রদর্শনের তাকাল্লুফি লৌকিকতা। এটির নাম আল্লাহর ভয় না। এই যে আমরা 12ই রবিউল আউয়াল আইলে আমরা তারা দেখছেন না মিছিল বার করে, তারপরে গিয়া আমি নিজের চোখে দেহন ছাড়া বলবা আমি শুনি যে অমুকে এইটা কইছে, আমি আবার হ্যাঁ যাই গিয়া সেটা এই হেবাটারে জিগে যে আপনি কি এই কথা কইছে, এরপরে এটা ওয়াজও কই, এর আগে হই না আমি কই না, কারণ এটা চেষ্টা করার সময় সুবহানাল্লাহ কোন কেন। এই যে আবুল সরকারে বিলে আল্লাহ লইয়া কিতা কইছে, আমি কোনো হুন্যায় পরের দিন কইছি না। আমি এই মোবাইলের ভিতরে বিচারণ শুরু করছি, কখনো কইছে বিচারতে 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 ভাইয়া লাইছি। আবুল সরকার নিজে কইতাছে আমি চাইয়া রইছি, হ্যাঁ তার মুখে লড়তা আছে, এটা কোনো এআই টিআই না, এটা অরিজিনালটা আমি বার কইরা দেখিয়া এর পরের দিন থেকে তারে আঞ্জা দিয়ে দৌড়া লাইছি। আল্লাহ দেখো ভাইও, তাইলে মোহব্বতটা আর আল্লাহর ভয়টা কি জিনিস এটা যতদূর সিনাই দিয়া, আর এই মাদ্রাসার ব্যাপারে আমরা কি করণীয় এটা কুদুর কইয়া দিয়া, তারপরে ইনশাল্লাহ আমি যাই যা আমার কোনো অযথা হইনা দিন না। আবার আরেকখানো মাহফিল আছে। আবু হানিফে যে এত বড় কারবার গড়াই লইল, তখন আমি যদি নাই, আবু হানিফে যে দূর কষ্ট হইবে এর বেশি ভাই আমি এর লেগে আমি কিছু আবু হানিফ মাগরিবের ফলে হইলো আমি যাইম। এইটা আজ আবার ওই দেবিদ্যার মাহফিল বৈশের কোট মাদ্রাসা, তো এর লেগে আমি হ্যান দিয়া করাচ্ছি এগুলো যদি নিমশের দিয়ে বাড়ি যে যাই, নিমশের দিয়ে বাড়ন যাবো হ্যান দিয়া, তো নিমশের দিয়ে যদি বাড়ি যে যাই কোনাচ্ছে গিয়া সেটা আমরা এই বৈশের কোট জাগাইতাম খারাপ। তো এর লেগে আমি গেছি মাগরিবের ফলে হইলে আমি আইতাম। সুবহানাল্লাহ কোন কেন। আল্লাহ আনছে, আপনার লোকে দেখা হয়েছে, না দেখা হইলে আমার যেই খারাপ লাগলো। তো এই যে তাকওয়া, এই আল্লাহ নবীর মহব্বতটাকে বুঝাই লই গেল। নবীর মহব্বত হইল আরো আসতেছে ইনশাআল্লাহ। আমি শেষ করতে করতে হয়তো আমারও শেষ হইব, তারও আবার শেষ হইব। যাই হোক অসুবিধা নাই, যারা আসছেন এই লোকগুলা কথা শুনলেই যথেষ্ট। নবী যখন ওয়াজ করতেছিলেন, আরে বক্তা হইল নবীজি। বক্তা কে? ছোট বক্তা না বড় বক্তা? নবীজি হলেন বক্তা, শ্রোতা মাত্র একজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির মতো বক্তা শ্রোতা হইল একজন। আর মুশতাক ফয়েজি কোন জায়গার কি, হ্যাঁ রাস্তাঘাটে পড়ে থাকবেন না মানুষ, সেই মানুষ ওয়াজ করতেছে মাগরিবের পরে, আপনার লোকে লোকারণ্য হয়ে গেছে। আজকে কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি আমাদের ধ্বংস হয়ে গেছে। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যেমন শারে, তিনি শরীয়ত প্রণেতা, আল্লাহ যা বলেন তাই আমাদের জন্য বিধান। পাশাপাশি নবীজি যা বলেন, নবীজি যা করেন, নবীজি যা সমর্থন করেছেন সবগুলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীজিকেও বলা হয় শারে, তিনিও শরীয়ত প্রণেতা। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আমার নবী। নবীজির আগে
এই যে মাদ্রাসাটা যে এখানে হলো, এখানে যে আবু হানিফ কমপ্লেক্স, আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স, এই যে কমপ্লেক্স হলো, আমার আদরের আবু হানিফ, তার সাথে আমার পরিচয় হয়েছে বেশি দিন হয় নাই, কয়েক বছর। তো দরবারের সাথে সম্পর্ক হয়েছে, তার গোটা পরিবার। তো এই আবু হানিফ সে বুদ্ধিমান ছেলে। চালাক আর বুদ্ধিমানের ভিতরে কিন্তু পার্থক্য আছে। চালাক শিয়ালের লগে খাড়ে, চালাকি কইরা চলে, এটা ভালো মানুষ না। এটা আল্লাহর পরহেজগার বান্দারা চালাকি করে না। আল্লাহর বুদ্ধিমান মানুষ যারা, তারাই আল্লাহর পরহেজগার বান্দা। বলেন সুবহানাল্লাহ। তো আবু হানিফ আমাকে যখন আমি প্রথম এসেছি তার বাড়িতে, ও আমাকে নিয়ে এসেছিল। আসার পরে কয় যে হুজুর গাড়িটা দিয়ে আপনার এক জায়গায় নিয়ে যাবেন, এই জায়গায় আইনা আমারে দেখাইছিল। সেদিন আমি এখানে দাঁড়াই একটু দোয়া করে গেছিলাম যে আল্লাহ, তখন পানি ছিল, ভরাট করা হয় নাই তখনও। তা আমারে বললো যে হুজুর এই জায়গাটা কিনছি, আশেপাশে আরো জায়গা আছে। আমি বললাম হয়ে যাবে সব। তো আল্লাহর খাস মেহেরবানি, আজকে এই সুন্দর পরিসরে এই জায়গায় আমরা বসতে পেরেছি, দ্বীনের আলোচনা হচ্ছে, দুই পার্শ্বে ঘর উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলমের ব্যাপারে, এই দ্বীনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ একদিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলে দেন তো, যারা জানে আর যারা জানে না, দুই দল কি সমান? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন নবীজিকে লক্ষ্য করে, ও নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? তো না, এটা তো সবাই বলবে যে না, দুই দল সমান না। আল্লাহ প্রশ্ন করে গুরুত্ব বুঝাইছে, গুরুত্ব বুঝানোর জন্য যে জানুন না না জানুন না, জীবনে একরকম হবে না, এক সমান হবে না। একেবারে সহজ হিসাব। মফিজ ভাইকে আপনারা বললেন যে ভাই আপনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন, অনেক জায়গায় ঘোরাঘুরি করেন, সব সম্পর্কে জ্ঞান আছে, আচ্ছা আমি একটু চিটাগাং গেলাম, বলি কেমনে গেলে সুবিধা হয়? তো মফিজ ভাই কইছে এটা জানেন না, নিমসার যাবেন না, নিমসার গিয়া দাঁড়াই থাকবেন, বাস আইলে উঠটা লাইবেন, আপনি চিটাগাং চলে যাবেন, সহজ, কঠিন কিছু না। তা হ্যাঁ করছে কি, নিমসার গিয়া রাস্তার দহিন গুল ফেরি রয়েছে। তো বাস কোন দিকে যাবে এটা কইছে না, তারপরে কইছে বাস দেখলে উঠটা লাইবেন। তা হ্যাঁ রাস্তার দক্ষিণ গুল খেড়িয়া বাস আইসে পরে উঠটা লাগছে। বাস গেছে গা দাউদকান্দি, দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় চিটাগাংয়ের ভাড়া কত? কোহানের ভাড়া কত? বাস গেছে কখনো? বাস দাউদকান্দি গিয়ে আসছে পরে বাসের প্যাসেঞ্জারে জিগায় চিটাগাংয়ের ভাড়া কত? তো কন্ট্রাক্টরে কই কি এর চিটাগাং? কই মফিজ হুজুরে দি কইল আমি বিলে ইয়া চিটাগাং গেলে এই বাস উঠটা বইয়া থাকতাম, তো কি সমস্যা কিটা? কারণ আমি এটা ডাহার বাস না, ডাহার বাস উঠতে আপনি বইয়া রয়েছেন, চিটাগাং যাবেন, আপনি চিটাগাংয়ে যাইতে হলে চিটাগাংয়ের বাস উঠতে হইব, ঢাকার বাস উঠতে চিটাগাংয়ে যাওয়া বা কথা কেন ঘুমাই গেছেন সবাই? ঢাকার বাসে উঠলে চিটাগাং যাওয়া যাবে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ঢাকার বাসে উঠলে চিটাগাং যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুমি যদি জান্নাতে যেতে চাও তাইলে তুমি জান্নাতি কাজ করা লাগবে। জাহান্নামে যদি যেতে চাও কিচ্ছু করা লাগবে না, তোমার মন যা চায় তুমি তাই করবা, কোনো তদবির লাগবে না, কোনো চেষ্টা করা লাগবে না। মৃত্যুর পরে তুমি দেখবা তোমার কবর জাহান্নাম হয়ে গেছে, ঠিক কিনা?
তাহলে আমাদের যত প্রচেষ্টা সব হলো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর মাকবুল বান্দা হওয়ার জন্য। এরই একটা অংশ হইল আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স। এই জান্নাতে যাওয়ার একটা প্রচেষ্টা। অনেকগুলো কাজ আমরা করি, যেমন এই মসজিদ বানাই, জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। মসজিদ বানাইতে গিয়ে কত আয়োজন, একজনে জমিন দেয়, তারপরে ইট দেয়, রাজমিস্ত্রি আসে, টাইলস লাগায়, ফ্যান লাগায়, তারপরে আপনার কি করে এসি লাগায়, আবার যদি বেশি গরম পড়ে শীতের বেলা কার্পেট লাগায়, তারপরে মাইক আওয়াজ শোনার জন্য মুয়াজ্জিন, তারপরে আবার ইমাম, জুমার জন্য খতিব। আপনি দেখেন কত আয়োজন। শুধু ইসলামের একটা বিধান, নামাজ কিন্তু ইসলামের একটা বিধান, এইরকম আর বিধান নাই। মা কথা বলেন, এরকম বিধান আর আসেনি? আপনি চিন্তা করে দেখছেন, একটা বিধান। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, তাইলে নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হুকুম কার? কথা কয় না, এই হুকুম কার? আল্লাহ হুকুম করেছেন নামাজ কায়েম করো। এই হুকুম বাস্তবায়ন করার জন্য আমরা কি করলাম? একটু ফাইন ঘুরে খাই বসো। ওয়াজ হলে হলো তিসাই বেড়া, হ্যাঁ হ্যাঁ ভিতর ওয়াজ হলো দেলোয়ারে দিয়ে দেলোয়ার দশটা আগে একটু ঘুরে বইয়ে দিছে ফুরান শ্রোতা তো মজার ঘুরে হ্যাঁ আপনিও ঘুরেন। এবার আমার সভাপতি সামনের ভেল ফিটে তাহন লাগে, ঘুরা তাহনও যায়, অসুবিধা নাই। হ্যাঁ, তাইলে খেয়াল করেন, হ্যাঁ সিহন কথা আমি এখানে বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি। তাইলে আল্লাহ কি কইছে? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এইটার লেগে কি করলেন? আপনি জমিন ওয়াকফ করলেন, মসজিদ বানাইলেন, মুয়াজ্জিন রাখলেন, মাইক লাগাইলেন, ইমাম সাহেব রাখলেন, অজু করে আইলেন, শীতের ভিতরে ঘুমে তুই টালাইলেন শেষ রাইতে, কত আয়োজন। এইরকম হুকুম আছে আল্লাহর 500 এই কোরআন শরীফে আছে। এটির আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই 500 হুকুমের আয়াত এই কোরআন শরীফের ভিতরে আছে। কি 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 কথা? করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও। সুবহানাল্লাহ কয় না রে? এর ভিতরে একটা হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আইয়েন, তাইলে নামাজ কায়েম করো বলার কারণে তখন কি 5 ওয়াক্ত নামাজ আমরা উপরে নফল না ফরজ? তাইলে এইরকম আরো ফরজ আছে নাকি নাই? আছে। তাইলে এই নামাজ কায়েম করো এটা বলার কারণে আপনার উপরে ফরজ হয়ে গেছে। এই ফরজটা কায়েম করা এবং এই ফরজটাকে বাস্তবায়ন করতে গিয়া যেই যেই মাসালাগুলা লাগে এই দিক জানাও ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বোধ হয় বুঝাইয়া কইতাম পারছি না, না হইলে তো আপনারা সুবহানাল্লাহ আমি কোনটাকে কইলেন কেন? আমি বুঝাইয়া কইতাম পারছি না, আমার ব্যর্থতা রইল। এবার বুঝাইয়া কইতে আসি, নামাজ পড়তে আহকাম আরকান 13টা ফরজ আছে, বাইরে 7টা, ভিতরে 6টা। সুবহানাল্লাহ কয় না? তো তোমরা কইতা না সুবহানাল্লাহ? তে যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তে হুতন ফান না বালিশ দিতে নি তোমারে, আওয়াজ করে ফাটাইলেবি বেড়া। এবার হাবা বলো। তাহলে নামাজ কায়েম করা ফরজ না? এই ফরজটা মনে করেন ভাত খাওয়ান, আপনি মনে করেন আর কি বাসনের লেগে ভাত খাওয়ানটা আপনার দৃষ্টিতে ফরজ না হইলে তো আপনি মরে যাবেন না খাইয়া। তো ভাত খাওয়ান ফরজ, এটার আয়োজন করতে কতক্ষণ লাগে? চাউল কিনে আনন লাগে, রান্না করন লাগে, রান্না করতে গিয়ে আঠি লাগে, ভাত বোয়ানের লেগে ডেকসি লাগে, রান্ধুনে একটা বেডি লাগে, বাইরা দেওয়ানের লেগে বল লাগে, বলের তেবল লওয়ানের লেগে সামিস লাগে, যেই জায়গা খাইবেন। সুবহানাল্লাহ কয় না রে? কারবার দেখছেন? এক ভাত লইয়া কত কারবার, এই এক নামাজ লইয়া কত কারবার। এই নামাজের কইলা কিন্তু কইলাম, মসজিদের কথা দিয়ে কইলাম। এরপরে আহকাম আরকান দালো আর 13 ফরজ।
কয় ফরজ? এই 13টা ফরজ হইল বাইরে 7টা, নামাজের বাইরে কয়টা? ভিতরে হইল 6টা। ভিতরে কয়টা? আচ্ছা, এখন এই যে নামাজ কায়েম করা যেই রকম ফরজ, এই 13টা ফরজ বাইরে ভিতরে যে 7টা আর 6টা, এটি জাইনন, এটি সিনন, এটি বুঝন, এটি আদায় করন, এইটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন না? তাইলে অজু করো, নামাজের আগে আপনার যদি অজু নাই অজু করণ লাগবে, এটা কি নফল না ফরজ? আচ্ছা, আপনার অজু হইতো না, গোসল লাগবো, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এখন গোসল করণ কি নফল না ফরজ? এই গোসলের কাম লাগলে গোসল করণ ফরজ, অজু করণ লাগলে অজু করণ ফরজ। এরপরে যেই কাপড়টা পরে আপনি নামাজ পড়বেন, এইটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, এইটা ফরজ। জায়গা এই ফাঁক হওয়া, যেখানে খেলুইয়া নামাজ পড়বেন, গোবরের উপরে খেলুইয়া, ফেসাবের উপরে খেলুইয়া আপনি নামাজ পড়তেন পারতেন না, তাইলে এইটাও ফরজ, এইটি জানন লাগবে। তখন যদি আপনি না জানেন তাহলে আপনার কাপড়ের ভিতরে ফেসাব লেগে রয়েছে, আপনি কইছেন নামাজ পড়তে হবে না, ফরজ কইছে, কাপড় যে পরিষ্কার হন লাগবে এটা তো আর আমি জানি না, তো না জানলে আপনার নামাজটা হইতো না। আপনি যদি মনে করেন দুগুলা চাউল আগুনের ভিতরে দিয়া লাইলে কতক্ষণ পরে ভাত হয়ে যাবো, না না না, এটাকে ডেকসির ভিতরে পানি দেওয়া লাগবো, পানিটা ভাগ উঠলে চাউলটি ধুইয়া এরপরে যখন এরপরেও চাউলটি আবার বাসন লাগবো, রেশনের চাউল নি, ভিতরে কোনো পাত্তর মাত্তর আসেনি, ঠিক আছে দাদা? যেমন তেমন কথা মনে করছে? তাইলে নামাজটা ফরজ, এইটারে পালন করতে গিয়া যত নিয়ম কানুন আছে এইটি জানানো ফরজ। এর লাগিয়া আমরা কই মাদ্রাসাত ভর্তি এইটি জানন, এইটাও ফরজ। ঠিক আছে নি রে? এইটাও ফরজ। আপনি যে কর, আপনি যদি কোন হুজুর, তাইলে আমরা যে জীবনে মাদ্রাসাত ভর্তি হইলাম না, স্কুলে পড়ে আনলাম, আমরা কি ফরজ ছুটতে গেছে গা? কবে ছুটতে গেছে গা? দেখে আজ ছুটছে। এই ফরজ ছুটনের কারণে তো এই আবুল সরকার আবুল বারখা কথা কয়। এই বড়বড়ায় যদি মাদ্রাসাত পড়তো, তে যদি আলেম কালাম জানতো, আল্লাহরে লইয়া যেটা কোন জায়গাতে যদি জানতো, কইলে যে ইমান থেকে জোতাল ফিটা ফানা হয়, তে যদি এটা বুঝতো, তইলে কোনোতে জীবনও এই কথা কইল সহজ। তাইলে আপনিও দৈরম কথা কন, সাহসটলো বইয়ে বই আপনি যেই ফাঁকনা কথা কন, হ্যাঁ তা আবুল সরকারেরটা প্রকাশ হয়েছে, আপনারটা হয়েছে না। আবুল সরকারেরটা মানুষ হুন্ডালাইছে ওই ভিডিওর কারণে, আপনারটা মানুষ হুনছে না। আমরা তারা সাহসটলো বইয়ে বইয়া একটা আরো ফাঁকনা কথা কথা বেড়াইয়ে কইয়ালাম, আমরা বেরিয়েতে বেড়াইয়া একটা ফাঁকনা কথা কইয়ালাম, কিন্তু এই কথাটি প্রকাশ হয়েছে না, দেখা সারছে। আমার আদরের আবু হানিফে তে বুদ্ধি কইরা চিন্তা করছে, আরে এই সমাজটাতে জন্ম নিলাম, এই সমাজটাতে আমার কিছু দায়িত্ব আছে, আল্লাহ যায় কয়টা টেহা পয়সা দিছে, খালি খাইয়া গেলাম, তুইলা গেলাম, ফুটবাড়ি বাড়ি করে ঘুমাই গেলাম, এটাই কি আমার কাম শেষ নেই? আল্লাহ তার ভিতরে একটা বুঝ দিছে, আমি আবার তার উৎসাহিত, সুবহানাল্লাহ কয় না রে, আমি আবার উৎসাহিত করছি, এই জায়গাটার শতক কত, এই জায়গাটার দাম কত, এই জায়গাটার মেল ফ্যাক্টরি দিলে কত আয় হইল, মুরগার ফার্ম, গরুর ফার্ম দিলে ফার্ম দেখার আছে, এখনও যদি আরেকটা বড় করে দিত তাহলে আরো ভালায় নইল। কিন্তু হ্যাঁ চিন্তা করছে না, আমি দুনিয়ার তো যা কুদ্দুর যে দূর করার করছি, পরকালে দুনিয়ায় থাম 60 বছর 70 বছর না হইলে 80 বছর, চাচাই দি মাইদি দিয়ে একজন গেছে গা, উফরে দিয়ে একজন আছে, নিচি দিয়ে একজন আছে, আর আব্বাই মাইদি দিয়া রয়েছে, আরও একজন তো দৌড়েও গেছে গা, তা আমিও তো একদিন থাকতাম না, তাহলে দুনিয়াটার লাগে যদি আমার এত টান করণ লাগে, যেহেন গিয়ে আমি জনম জনম থাম, হ্যাঁ লেগে কিচ্ছু করার দরকার আছে নিও। হ্যাঁ, বুদ্ধিমান লোক যারা, তারা এই দুনিয়াটার লেগেও কিছু করে, পরকালটার লেগেও কিছু করে। আমার আবু হানিফে বুদ্ধি কইরা তে এই দুনিয়ার লেগেও কিছু করছে, পরকালের নাজাতের লেগিয়া এই কারবারটা গড়াইছে। এই নাজাতের পাশাপাশি আবার ওই যে নামাজ পড়ন ফরজ, এই নামাজের মাসালানি জানা যে ফরজ, সূরা কেরাত জানা যে ফরজ, যে দুরা নামাজ পড়তে যেদুর সূরা কেরাত লাগে, এইটা শুদ্ধ করে জানো আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আলহামদুলিল্লাহ পারেন না, এবারে গিয়া সূরা এই এতে কিচ্ছু পারেন না,
আপনি এই নামাজও এলাকি এবার খালি মসজিদও জায়গায় আমি আলগা পড়েন নাকি রে মসজিদও সুবিধা ইমাম সাহেব পড়ে আমার আর ফরন লাগে না কারণ এবার ফাড়ে না তো ইমাম সাহেব পড়ালায় এবার আর লাগে না এর লেগা খালি মসজিদ ইয়াতে নফল বেড়ে মসজিদ গিয়া পড়ে মনে করছে যে সকলের যেই টাইমে রুকু দেয় এবারও সাইডো ফেল চাইয়া দেখছে যে কতক্ষণ পরে রুকু দেওয়ার লাগে আন্তাজ করে রুকুর জিগা বাইরে যে কিতাব পড়ছে সেটি এবার ফাড়ে আর বেশি লম্বা সবার কথা কন যেত না আল্লাহর ভয়টা কলজারাত লইয়া মইরা আল্লাহর ভয়টা কলজারাত লইয়া মইরার মুস্তাক ফয়েজি প্রত্যেক দিনে হয়তো না মুস্তাক ফয়েজি আতফাও ধরে কইয়া যায় কলজাটার ভিতরে আল্লাহর ভয় লইবে লইয়া সে এরপরে মরবে সকলে মিনারে মসজিদের মিনারতে ঘোষণা হইব মানুষটা নাই রে সবাই দৌড়াইয়া দৌড়াইয়া আইব কাফন ফরাইয়া দাফন করে দিব মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে সবাই করা আবে বাবা এই যে শাল সুন্দর সুন্দর এই বয়স্ক না না এটা কোন যেত না আর একবার কইয়ে তোর বুর্খা গাউদনের বাহির হইছে তার হনাইও না আমিন কয় না রে আমরা এখন কুদুর দোয়া করা দরকার আছে নিও সবাই কনা আমিন একটা লোক উঠেন আমি আপনারা একটা কথা কই শুনে এই যে দেখছেন মুস্তাক ফয়েজি পীর সাহেব খেয়াল করো আমরা দেশে পীর সাহেব মানে কি আমরা দেশে পীর সাহেব মানে মনে করে পীর সাহেব আইব একখানো বইয়া থাকবো দেখলে মনে হইব 5-6 জন বইয়া রয়েছে আসলে একজন ওই খাইয়াটাই যে শুল বানাইছে হগিন্নি বেডিন না টেহা দিব রিক্সাও লাইন না টেহা দিব এবার এটি বইয়া বইয়া খাইব এইটা হইল বাংলাদেশ পীর সাহেব ঠিক কিনা কম না বাইরে পীর সাহেব পীর সাহেব হইল আপনি আদর করে হাতিয়া দেন আমার কোনো আপত্তি নেই আমার কোনো শত্রুতাবি নাই কিন্তু এইটার নাম পীর সাহেবরা যে বইয়া বইয়া খাওয়া পীর সাহেব মানে হইল যেখানে অন্যায় সেখানে পীর সাহেব ঠিক কিনা কম যেখানে নবীর দুশ্মন সেখানে পীর সাহেব যেখানে ইসলামের বিরোধিতা সেখানে বজ্র কঠিন পীর সাহেব ঠিক কিনা কম নবীজি বেড়া আপোষ করছে না শেষ পর্যন্ত মক্কায় থাকতে পারছে না গেছে গা মদিনায় এরপরে হ্যাঁ নদীয় যখন আক্রমণ করছে নবীজিকে আর সারাসারি নেই আইও এরপরে কাফের তারা গেছে আমরা তারা বইয়া গেছে মাত্র 313 জন তারা 1000 আমার নবী নিজের স্বয়ং উপস্থিত থাকিয়া এরপরে বদরের যুদ্ধে 70টারে ফিসমরা বান্ধিয়ে হতাই লাইছে 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে এখন আমরা তারা জিতছে বাহিরি ওমাগো কইয়া গিয়া মক্কা শরীফ পড়ছে নবী যদি এই কাম কইরা তাহে তুমি কইতে তাল গাছ উজাইছ কইতে তাল গাছ উজাইছ তুমি যেখানেই বাতিল যেখানেই অন্যায় সেখানে আলেম ওলামা সেখানেই পীর মশাই ঠিক কিনা বলো আমি মুস্তাক ফয়েজি আমার আল্লাহ যেই মুরিদ আমার যারা ভক্ত অনুসারী আছেন বইয়া বইয়া খাইলেও আমার খানার করে আরো 500 বছর হায়াত পাইলে খানার অভাব হইতো আমি খালি আবু হানিফরে কই আবু হানিফ প্রত্যেকদিন সকালবেলা 5 কেজি করে দুধ ফাটাইবা তো আমি তো দুধের কাম দেখে না শেষ গোসল করন যাবো দুধ দিয়ে আবু হানিফে কি 15 দিন পরে কইব হুজুর আর কইলাম ফাটাইতাম না এই দেশের আমি তো সময়ে পাই না তা আমার তো এরকম হাজার হাজার মুড়ি তা আমি তো বইয়া বইয়া খাইলে পারি কিন্তু আমি মেহনত করে খাওয়াই না মানুষ এই যে করোনা গেছে করোনার সময় আমি নিজে বাজার করে আমার গাড়ির ফিসে লইয়া যারা ডরায় বাজার করতে গেছে না চাকরি নাই কামাই নাই বাচ্চা কাচ্চালে অভাবে আছে আমি ব্যবহার করে করে রাতের 12টা 1টার সময় নিয়া তারার ঘরের ভিতরে বাজার করে দিয়েছি এটা কোনো বেড়াগিরির লেগে কইতেছি না বুঝনের লেগে কইতে আসি আমি মুস্তাক ফয়েজি গত বছর যে বন্যা হইল এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি থাইক্যা আমার যে বড় মসজিদ করতেছি এটা শুনছেন না আপনারা এই মসজিদের নিস্তালার থাইক্যা 15 দিন আমি এই মানুষের ঘরে ঘরে গিয়া বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি তারারে কুদুর কুদুর সাহায্য চাউলটা যা পারছি নিয়ে দিছি বেরিয়েতে কান্দা দিছে আমার দেখা হুজুর আপনার মতো মানুষে আপনি গোসল করেন বিল্ডিংয়ের ভিতরে আর আমরার লেগে পানিত নাই মানে গোসল করতে হতো তো আপনি পানিত নামেন না আর আজ যে আমরার লেগে বুক ফানি ভাঙ্গা আইয়া পড়ছে কানতে আস আপনারা আমার সবসময় দেখেন আমার মনটায় কয় না আপনারা রুদ্র দেখতাম আমি যে দূর ফারছি মানুষের জন্য করছি চিন্তা করলাম আমার যে মানুষের কুদুর চিন্তা লাইলো আমি আপনারা মুড়িদের যে দায়িত্ব পীর সাহেব হিসাবে আমার দায়িত্ব কম না বেশি মুসল্লির যে দায়িত্ব ইমাম সাহেবের দায়িত্ব কম না বেশি গরিবের যে দায়িত্ব আমার আবু হানিফের দায়িত্ব কম না বেশি
সাধারণ একজন মানুষের যে দায়িত্ব, আমার মফিজ ভাইয়ের দায়িত্ব কম না বেশি? আমার আবু সাহেবের দায়িত্ব কম না বেশি? এই একটু একটু শেষ করতেছি, একটু বাত্তির তো নাম দেন, হেগুল দিয়ে উঠতে দেয়নি, আমরা কাছে একটু উঠতে যাই, কিটা হইল তোর উপরে, আমিন বলো। তা আমি চিন্তা করলাম, আল্লাহ যে আমার এত পরিচিতি দিল, মর্যাদা দিল, সম্মান দিল, কি তা কইরা গেলাম। তখন একদিন চিন্তা করলাম যে জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা আছে, একটা গরিব মানুষের চিকিৎসার জন্য সারাটা কুমিল্লা শুনলাম না যে একটা ফ্রি চিকিৎসা কেন্দ্র আছে, সারা বাংলাদেশও এই দুই একটা আছে কিনা সন্দেহ, কিছু কম মাত্র টেহা দিয়াও। আমি চিন্তা করলাম না, ফ্রি একটা চিকিৎসার লাইন করণ দরকার, যেই চিন্তা হেই কাম, ইঞ্জিনিয়ারকে রাখাই আনলাম, আইনা সেটা একটা মিটিং করলাম, কইলাম সুন্দর কইরা ওই যে বিদেশ যে ওয়াজ করতাম যাই, বড় বড় হাসপাতাল মসজিদের ছবি ভিডিও করে লইয়েছি, এটি তারারে দিলাম, কইলাম সুন্দর করে একটা মসজিদ কর, একটা সুন্দর করে ডিজাইন কর, হাসপাতাল হইব মসজিদ হইব, এটা ডিজাইন করে লইয়েছে, আনসার পর বিরাট এক ডিজাইন, গীতা নেরা হুজুর এটা ইয়া ওই যে মসজিদের কথা কইলেন আর হাসপাতাল। আমি ওইটা কত বড়, ওই কত বড় এমনি কইতাম পারতাম না, তবে হুজুর এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার এবারে কোস কি? আমি হাসপাতাল কিরা কয় ২১,০০০ প্লাস স্কোয়ার ফিট হইলো হাসপাতাল, নিচতলার হইলো ৪০ শতকের মতো জায়গা আমার মসজিদের ভিতরে ঢুকে গেছে গা। নিচতলাটা ১২৫ ফুট, হানিফে দেখতেছে ১২৫ ফুট হইলো আমার সিঁড়িটা, নিচতলাতে যেটা দুতলা তুলবো এটা ফাঁস হইলো ১২৫ ফুট। মার হাবা কোনটা কেন? এই মসজিদ। তারপর আমি কইলাম যে তোরা যেমনি আঁকলি আমিও কইলাম এটা করতে কিরকম লাগবো, কয় ৩০ কোটি টাকা। যেমনি কইছে মনে হয় যেমন ৩০,০০০। আমি কই কত কইলি? কয় ৩০ কোটি। আমি কই তোরা একজনে ১ কোটি টাকা দেখছো কেডা কারো, তো কেউ আর দাও সাহস করে খাটবে না। আমি কই বেড়া জীবন ১ কোটি দেখছো, তার আমার কান্দ ৩০ কোটি দিয়ে ৮টা বাজিয়ে গিয়েছ, কথাই নেই। হুজুর সাহস করে না, আমি মালান আল্লাহ দিব, যা নিয়ত করলাম মুস্তাক ফৈজি আর ডরাইয়া লাভ নাই। চিন্তা করলাম যে ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাইয়া, বাস আমার কয় বছর, একটা বছরে দেশে বিদেশে মাহফিল করে যত হাদিয়া পাই সব ইনশাল্লাহ আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। ২৫ লক্ষ টাকা আমি জমাইছি, খরচ টরচ বাদ দিয়া ২৫ লক্ষ জমাইয়া আমার মসজিদের কাম শুরু করছি। ২৪ সালের এই জুন মাসের ১ তারিখ প্রথম তালার ছাদ হয়েছে। আমার হানিফ মসজিদের জন্য কত টান দিছে এটা আমি আপনার কাছে এখন কইলে সহ্য করতেন পারতাম না, এর লেগে আর কইলাম না। এরপরে এই বছর চলতি বছর সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ আমার মসজিদের দোতলার ছাদ হয়েছে, এখন ৩ তালার কাম চলতে আছে। মসজিদরা আমার কলজাটার জায়গাটা লইয়া লাইছে সবটা, আমার ফুতের লেগে আমার এর মায়া লাগে না। মসজিদরার কথা মনে হইলে আমি অস্থির হয়ে যাই, ঘুমাইতাম যাই, চোখেতে পানি চলে আসে। আমি মসজিদে গিয়া ছাদের উপরে অনেক সময় উঠটা কান দিয়ে আল্লাহ শুরু যে করলাম, যদি বইটা যে গাই শেষ করবো কেনা, আমার যত মেসে চিনে, আমার ফুতাইত্রে ধরে তো মেসে চিনে না, কেমনে কেনা শেষ করবো। আল্লাহ শুরু যখন কইরা লাইছি, তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়, আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে এটা ভিক্ষা চাইছি। ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। সেদিন এক আশ্চর্য ঘটনা, আমি মাদ্রাসায় ছিলাম না, পরের দিন গেছি, পরে ফলাফাইনে কইতেছে হুজুর একটা ঘটনা ঘটছে কালকা। আমি কি ঘটনা? কয়েক গিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়া গিয়া, সেটা কয় ও ফিরসা হুজুর এটা কি তা করে তোরা? কয়টা মসজিদ আর হাসপাতাল বানায়। কয় তোমরা বাইক খাড়ি টাড়ি আছে নি, তোমরা মাদ্রাসা আছে তো, একটা খাড়ি আনো স্যার। খাড়ি আনছে, পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যে চাউল দিয়ে পাইছে এটি ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নেই, আর যা মসজিদে দিয়া গেল। আমি অস্থির হয়ে গেছি, কিভাবে সম্ভব? এখনো মানুষ দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আপনারা শুধু সহযোগিতা কইরা টেহা পয়সা দেওয়ার লাগবে না, নিজের সুইটটা সাইটটা ডিড়ে দিয়ে নেয়, হলো আইয়া দোয়া করে কাজ দেয়। আমার আবু হানিফ আল্লাহ যে দূর দিছে, তে খরচ টরচ চালাইব, টেনশন কইলেন না। এরপরে না পারলে আমি কয়াম কিতা করণ লাগবো, চিন্তা করে আমি আপনাদের পাশে আসছি ইনশাআল্লাহ। আমি হানিফকে বলছি, হানিফ তুমি এত দূর আগবাইলিস, আমার একদিনও কইলা না। কই ডরে কই না, আপনি আইতেন পারেন না, ব্যস্ত মানুষ।
আমি ডরের কি আছে, যখনই পারি হেন দেয় দৌড় দিয়ে চাইয়া যায়। ইনশাআল্লাহ মফিজ ভাই আছে, আর এই এলাকার আলেম ওলামারা আছে, দেলোয়ার আছে, সবাই মিল্লা আন্তরিক সহযোগ কান লাগাইয়া ঠেলবে, কান লাগাইয়া ঠেলবে। খালি ওহন 1 নম্বরে বাচ্চা কাচ্চা যারা আছে এই কিন্টার গার্ডেনে এটা হেতা দিয়া নষ্ট করেন না। আল্লাহর হস্তে মাদ্রাসা বাড়িতে কিন্তু সুরাকারা 30 হাইলেন, এরপরে ডাক্তার বানাইয়া ইঞ্জিনিয়ার বানাইয়া তারে সুন্দর করে গড়া তুলেন। আমি মুশতাক ফয়েজি এই যে মসজিদের কামরা শুরু করলাম, আমি 25 লাখ টাকা দিলাম। ভগিনী বিটি যদি ভিক্ষার চাউল দিয়া লাগে, আমার আবার একটা নিয়ত আছে, একটা মানুষ পাইলেও আমি মসজিদের কথাটা কয়াম। কারি দিয়ে আল্লাহ কি করাইব বুঝা বড় মুশকিল। আপনারা যারা এখনো আছেন, আমার নিজের মানুষ হোক, আমার কলজার মানুষ, যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, ভগিনী বিটি যদি ভিক্ষার চাউল দিয়ে দিতে পারে, আমরা কি 1000, 2000, 5000, 500, 100 ইচ্ছা করলেই আমরাও দিতে পারি। আমি এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব। এই এলাকার মুর্দা মুসলমান যারা আছে সবার জন্য দোয়া হবে। আমার একটা আবদা, আপনি 2টা টাকা হইলেও দিয়া আমার মসজিদরাত শরীক থাকবেন। কি এর শরীক থাকবেন? এই জন্য শরীক থাকবেন, আল্লাহর নবী বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাতও তার জন্য ঘর বানাইব। এইটা এত বড় কথা। আর ফায়ামকো মসজিদের ব্যাপারে যেই কথা পাইছি, ইনশাআল্লাহ আপনি 2 টাকা দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব। কিন্তু দিলে আপনার কপাল আপনি খুললা লইলেন, মসজিদও দিবেন আমারে না। আমি মুশতাক ফয়েজি কোনোদিন আতফাইত্তা কেউ ফার্স্ট টেহা নিছি, কেউ বাংলাদেশে প্রমাণ দিতে পারবেন। আমি টেহা নিয়ে খাওয়াই না মানুষ, আমি বান্ধব করে খাওয়াই না মানুষ, আমি মুনি দিয়া খাওয়াই না মানুষ। অহন আমি কাজ কইরা খাই, জানো দিনের জন্য কিছু কইরা যাওয়ার দরকার। বাস আমার 6 বছর, আমিন কইতেন না। একটা লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, আমার একবার দৌড় দিয়া দেলোয়ারে 1000 টাকা লয়ে যায়। আমি যখন শুরু আছি তখন তারা ভাগ্যে ওয়াজ করছি। এই যে খাতি রয়েছে এটা তার শুনতাম পারছি না। আল্লাহ যেন কবুল করে সবাই করান। ও মাশাআল্লাহ। এবারে এই আমার আবু এটা উডনটা সুন্দর হয়েছে, আপনারা দোয়া করা। না না এবারে যে জোতলে যে গেতেছে একবারে কি দা এই তোমরা, হ্যাঁ হ্যাঁ যাও। এই 2-1 যারা আমার তালেবুল আলেমরা আছো, ইসলামের জন্য যারা মন কাঁদে, 2-1 একটু উঠেনছেন। এই হুজুর একটু উঠেন, দেন আল্লাহ দিব, দেন। মাশাআল্লাহ। আবু হানিফার আব্বা নিজে দিছে 5000, এরপরে এবার মাই ইয়ায় দাতিম মেয়ে দিছে শান্তা। এটা আরে আমার লেগে পুরাটা পরিবার কলজা দিয়া কান্দে রে, এ দিছে 5000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা লোক উঠতেন না, আল্লাহর হস্তে দিলে দিবেন, না দিলে নাই, কোনো জুরোজুরি নাই। আমার মহিজ ভাই রে করতে চলে সুন্দর করিয়া মাশাআল্লাহ, মহিজ ভাই দিয়া লাইছে 1000। একটা লোক দয়া করে উঠতেন না। হাসান তোরা একটু রাস্তা বেড়া ভিতরে যাও, ফোলা পাই ইউটিউবার সবাই ভিতরে যাও, দেখো মাশাআল্লাহ। একজন উঠতেন না, সবাই দোয়া করা, সবাই বল, সবাই আমরা একটু তওবা করেন। হাতে হাতে টেহাদি দেন যারা আইছে তার কাছে। ও মাশাআল্লাহ, ঠিক আছে মাশাআল্লাহ, আমিন কর। এই সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই জুড়ে পড়েন আস্তাগফিরুল্লাহ। এই কান্টুফি, এই বসো বাবা, বসো বসো বসো। মা আমি কইতাছি বসো, তুমি আডু ফিরতা বসো। আইতেন না, একজনও আইতেন না, তওবা করেন। যারা আটতে আছেন তাদের গোনা নাই নাকি? যারা যারা আমরা গোনা আছে সকলে মিললে কুতুর তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে মাপ চাই, মাপ চাই। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও।